আমড়ার আচারের এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় আকর্ষণীয় ছিল, খেতেও বেশ মজাদার ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচার রেসিপি। তো এটা করার জন্য এখানে প্রায় আমি 1 কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর তারপর একটা পিলারের সাহায্যে এটাকে সুন্দর করে আমড়ার খোসাগুলা ছাড়িয়ে নিব। তো এভাবে আমি প্রায় সবগুলো আমড়ারই খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আমড়ার প্রায় খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন একটা ছুরির সাহায্যে আমি আমড়াগুলোকে এভাবে কেটে নেব। আর সবগুলো আমড়া আমি প্রায় একই সাইজে কেটে নিয়েছি। এখন একটা প্যানে আমি সবগুলো আমড়া দিয়ে দিব। আর আমড়াগুলোকে আমি আরেকবার ধুয়ে নিয়েছি। তারপর আমড়াতে দিয়ে দেব এখানে আমি প্রায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর আমড়াটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমড়াটাকে এভাবে একদম পানি শুকনা করে নিতে হবে। পানিটা না শুকিয়ে নিলে আমড়ার আচারটা ভালো হবে না। আর এটাকে আমি যেহেতু অনেকদিন সংরক্ষণ করে রাখবো, সেহেতু আমি এটাকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি প্যানে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা, তার সাথে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আর রসুনটাকে আমি একটু কুচি করে নিয়েছি। আর এটাকে খুব একটা বেশি সময় নিয়ে আমি ভাজবো না। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, না হয় আমার মশলাগুলো পুড়ে যাবে আর আচারটা খেতেও ভালো লাগবে না। আর এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তারপরে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তারপর এটাকে আমি আগে থেকেই ম্যাশ করে রাখা আমড়াটা এই আচারের মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো চিনি আর নিয়েছি পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে নেব। আর এটাকে অনেক সময় নিয়ে রান্না করতে হবে, যেহেতু এটা অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখা হবে। তারপর আমি এখানে মশলা কিছু উঠিয়ে নেব। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চাইলে আপনারা শুরুতেও আস্ত শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আর আমি এটা ঘ্রাণের জন্য চিলি ফ্লেক্সটা পরে ব্যবহার করেছি। তারপরে এখানে আমি দিয়ে দেব রোস্টেড জিরাটা দিয়ে দিলে এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর এটার ঘ্রাণটা যেন ভালো থাকে, এর জন্য আমি পরে সবগুলো মশলাই ব্যবহার করেছি। তো আমার আচারটা এভাবে রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।